আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সোনিয়া কুকিং ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগতম। আজ আমরা একটা মজাদার গরুর মাংস রান্না করব হাতে মাখিয়ে। চলুন আপনাদের মাঝে সেটা শেয়ার করি। এখানে এক কিলো গরুর মাংস নিয়েছি। আচ্ছা, গরুর মাংসটা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। সেটা নতুন রাঁধুনি হোক, পুরান রাঁধুনি, আমরা সবাই পারি। তবে কিছু কিছু টিপসের কারণে বা কিছু ভালো লাগা মানুষের, সেটা সবার মাঝে শেয়ার করে। আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা শেয়ার করি যে কোনো রান্না আপনাদের মাঝে, অথবা আপনাদের কিছু টিপস ভালো লাগবে। তাই এখানে আমরা পরিমাণ মতো মাংস অনুযায়ী মশলা নিয়ে নিলাম। 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দেব। মাংস কষানোর সময় আমাদের লবণের পরিমাণটা একটু দেখে বুঝে দিতে হবে, কারণ ওই সময় কষানোর সময় মাংসটার ভিতরে যখন লবণটা ঢুকবে, অ্যাকচুয়ালি আমাদের খেতে বেশি সুস্বাদু লাগবে, মাংসটা পানি লাগবে না। তো আমরা চেষ্টা করব কষানোর সময় বুঝে সেই অনুযায়ী লবণ দিতে। তারপরে একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে 1 কাপ সরিষার তেল আর ধনিয়া গুঁড়ার এলাচ দারচিনি মিলে মাংসটা মাখায়ে বসাই দিয়েছিলাম, ওটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে 10-15 মিনিট একটু হাই হিটে রান্না করব, যাতে মাংসটা সুন্দর করে বলক ওঠে। হাই হিটে আমি 10 মিনিটের জন্য গরুর মাংসটা রান্না করে নেব। গরুর মাংসটা সবাই একই রকম, তবে আমাদের কিছু টিপস, যেমন আমাদের ঘরে যে মশলাটা করে রাখি আমরা, সেটার জন্য হয়তো বা স্বাদের পরিমাণটা একটু ভিন্নতা আসে। আমি অবশ্যই আমার চ্যানেলে আমি কিভাবে ঘরোয়া যে শাহী গরম মশলা বানাই আমি দিয়ে দেবো আপনাদের। হয়তো বা আমি নতুন চ্যানেল বিধায় এখনও এটা দিয়ে দিতে পারিনি। অবশ্যই আপনারা সেটা চেষ্টা করলে ভালো একটা মশলা করতে পারবেন, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা খিচুড়ি, গরুর মাংস, যে কোনো বড় মাছের সাথে দিতে পারবো। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন, যে যেরকম খান সেরকম ঝাল দেবেন। আমরা হয়তো বা বাচ্চাদের কথা চিন্তা করে একটু কম খাই, লাগলে হয়তো বা আমরা তখন পরে নিয়ে খাই। এখানে আমি কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। তারপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দেওয়ার পরে মাংসটা যখন 70% সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মাংসের ঝোলটা আমাদের যখন কোনো বাজার থেকে তাজা মাংস আমরা কিনে আনি, তখন হয়তো ভালোই লাগে খেতে। তাই আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটি দেখবেন, তারা একটা ফলো বা লাইক দিয়ে দিতে পারেন। আমি এখানে যে শাহী গরম মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 1 চামচ এখানে ভাজা জিরাটা দিয়ে আমি নেড়ে চেড়ে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব চুলার উপরেই। মাংসটা রান্না করা হয়ে গেছে প্রায়। তাই আপনারা সবাই দেখবেন আমাদের ভিডিও, বেশি কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আমাদের খুবই ভালো লাগে। দেখেন মাংসটা হয়ে আসছে কত সুন্দর। এখানে আমি দেখলাম উঠিয়ে যে মাংসটা কি কতটুকু সেদ্ধ হয়েছে, দেখলাম যে না, মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে চুলায় রেখে দিলে পারফেক্টলি একটা গরুর মাংস রেসিপি হয়ে যাবে আমাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, অন্য কোনো রান্না নিয়ে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।